গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আর সকাল সকাল দেখো ভ্লগটা শুরু করে দিয়েছি। কেমন কুয়াশা পড়েছে, শীতকালে সকালের কুয়াশা এখন তো প্রায় দেখাই যায় না। তাও ছেলেকে যখন নিয়ে যেতাম স্কুলে তখন ছেলে 1-এ পড়তো, প্রচণ্ড কুয়াশা পড়তো। এখন তো সেই কুয়াশা দেখতেই পাই না। যাই হোক, তো কদিন ভিডিও দিচ্ছিলাম না, আজকে আবার একটা ভিডিও দিলাম। যারা তোমরা আমাকে সাপোর্ট করছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ। অবশ্যই তোমাদের ভিডিও আমি দেখবো, আর প্লিজ একটা দেখে লাইক করে দিও ভিডিওটা দেখার পরে। যারা নতুন দেখছো তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। তো আজকে সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি, আর আমি একটু ভাবলাম যে একটু ক্যাপচার করি এই সময়টা, তো সেই জন্য চলে এলাম। তো তোমরা দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। রোজ বলতে গিয়ে এটা আমি গুলিয়ে ফেলি, আগে চ্যানেল বলবো না আগে ব্লগ বলবো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। আর আমার কাজকর্ম সেরকমভাবে কিছু হয়নি, এমনি জল টল খাওয়া হয়ে গিয়েছে। সবজি টবজি কেটে ফেলেছি, একটা পালং শাকের তরকারি করবো, পালং শাকটা বসাবো আর ভাত বসাবো। আর মাছটা কালকে তোমাদের দাদাভাইয়ের জন্য রাতে করতে গিয়ে অনেকটা করে রেখেছি, সেজন্য মাছটা রয়েছে। আর এখানে দেখো তোমার দাদাভাই হাফ বিছানা তুলতে তুলতে এখন ফ্রেশ হতে গিয়েছে, বললো যে এসে তুলছি। যাই হোক, আমি সময় পেলে আমি তুলে দিচ্ছি, নাহলে ওই তুলবে। বেশিরভাগ দিন আমি তুলেই দিই। তো যাই হোক, আমি রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি তুলবো। তো চলো দেখতে থাকো, সারাদিন সাথে থাকো, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? এখানে দেখো বসিয়ে দিয়েছি বেগুন ভাজা, ঠিক আছে। আর এইখানে বসিয়ে দিয়েছি ভাত। এখনো জলটা ভালো করে মানে গরম হয়ে গেছে, ফোটেনি এখনো। আর এখানে পালং শাকটা কেটে রেখেছি, ঠিক আছে। তো চলো টুকটাক করে রান্না করে ফেলি। তো বন্ধুরা দেখো, খানিকক্ষণ পর ফিরে এলাম, এখন বাজে 7:15। আর এখানে দেখো ভাতটা আমার অলমোস্ট ডান, ঠিক আছে। কিছুটা হবে আর দেখছিলাম, আর একটু হলেই হয়ে যাবে ভাতটা আমার। আর এখানে দেখো পালং শাকটাও প্রায় অনেক জল বেরিয়েছে দেখো। তো পালং শাকটা এখনো হয়নি, হবে। আর এখানে আবার ডিম সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। কালকে ডিম পাইনি, তো কালকে গেছিলাম দোকানে, তো ডিম পাইনি। তো বললো বিকেলবেলা পাবেন, বিকেলে গেলাম, বিকেলে দেখি দোকান পুরো বন্ধ। তো কি আর করবো, তারপরে আর একটা দোকান আছে, ওই দোকানটা গেছিলাম, একটা দাদুর দোকান, ওই দোকানটা গেলাম। ওখানে গিয়ে দেখছি যে মাত্র 4টেই ডিম রয়েছে। বললাম আমি 4টে ডিমই দিয়ে দিন, তা আমার আজকের দিনটার মতো তো হয়ে যাবে। আজকের দিনটা বলতে তোমাদের তা আমি বললাম যে 4টে ডিমই দিয়ে দিন, তা অন্তত পক্ষে আমার সকালবেলা তোমাদের দাদাভাইয়ের ডিমটা হয়ে যাবে, তারপর পরে নয় বেলায় নিয়ে আসবো। যদি তোমার দাদাভাইকে আমি বলেছি জিম থেকে ফেরার সময় ডিমটা আনতে, দেখা যাক পাই কি না। আবার অনেক সময় দোকান খোলে না, ঠান্ডার দিনে সকালবেলা দোকান খোলে না। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু চা খাবো, চা করব। আর তোমার দাদাভাই জিমে চলে গিয়েছে অনেকক্ষণ। আর এবার আমি কে যেন ডাকছিল, যাই হোক। তো একটু চা খাবো, খেয়ে তারপরে অন্যান্য কাজকর্ম করব, রুটিটা করব। তো চলো দেখতে থাকো, সারাদিন সাথে থাকো, পরে আবার আসছি, কেমন? আর কালকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে করেছিলাম, তোমার দাদাভাই তোটা হয়ে যাবে সকালে। আর রাতের বেলায় মাছ করবো, আর এখন সকালবেলা আর মাছ করবো না, ইচ্ছা করছে না করতে। চলো পরে আসছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, আর ছেলে মেয়ে অনেক দিন বাইরের কিছু খায়নি, তাই জন্য আজকে বললো যে মা একটা বোল অর্ডার করবে। ওয়াও চায়না থেকে একটা অর্ডার করেছিলাম। তো এই দেখো, এখানে রয়েছে একটা ফ্রাইড রাইস ছিল, আর দুটোতে নুডলস ছিল, ভেজ ছিল, আর তার সাথে একটা পনির, একটাই হচ্ছে চিকেন। বলতে বলতে চলে এসেছি রাতে, দেখো রাতেই বলছি, দেখেছো, রাতে চলে এসেছি। যে মাছ করছি তোমার দাদাভাইয়ের জন্য, আর এখানে একটা তরকারি করেছি সব রকম দিয়ে, আলু, বিনস, মটরশুঁটি, ফুলকপি সব কিছু দিয়ে, ওটা আমরা রুটি দিয়ে খাবো। আর পায়েস করে রেখেছি। আর এখানে আছে দুধটাও জাল দিয়ে রেখেছি, কারণ হচ্ছে বাচ্চারা দুধ খেতে চায়, তারপরে চায়ের দুধ লাগে সেই জন্য। আর এখানে তো ভাত আছে, ভাতটা আর কি দেখাবো। চলো আজকের মতো বিদায় জানাচ্ছি।